সলাত বুঝে আদায় করার তৌফিক দান করুন। মনোযোগ চলে যাবে, যাওয়া আসা করবে, মনোযোগ যাওয়া আসা করবেই, কিন্তু মনোযোগ ধরে রাখার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যদি ইহসান দান করেন মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আরেকটা টিপস বলবো, সেটা হলো নামাজে সূরাগুলোর মধ্যে ভেরিয়েশন রাখতে হয়। যেমন প্রতিদিন যদি আপনি একই রকম সূরা পড়েন, আমি নিজেও দেখেছি যে আপনি প্রত্যেক ওয়াক্তেই যদি একই সূরা দিয়ে নামাজ পড়ে থাকেন, দেখবেন মনোযোগটা তুলনামূলক কম পাচ্ছেন। তো এক এক রাকাতে যদি আপনি ভেরিয়েশন নিয়ে আসেন, সূরার মধ্যে ভেরিয়েশন বোঝেন তো, বৈচিত্র্য নিয়ে আসেন, আপনি দেখবেন মনোযোগ বাড়বে। খেয়াল করে দেখেন। এবং তাসবিহ তাহলিল যেগুলো করছেন এগুলোর অর্থটার দিকে যদি ফোকাস করেন মনোযোগ কিছুটা হলেও বাড়বে। আরেকটা কাজ করলে মনোযোগ বাড়বে, প্রত্যেক সেজদায় দোয়া করতে পারলে। সেজদা করছেন, শুধু সুবহান রাব্বিয়াল আ'লা এতটুকু বলে উঠে যাবেন না, কমপক্ষে একটা দুটো দোয়া করেন সেজদায়, কারণ সেজদায় সবচেয়ে বেশি দোয়া কবুল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা সেজদায় আল্লাহর যত কাছে থাকে অন্য কোনোভাবে বান্দা এত কাছে আসতে পারবে না। এবং এখানে তোমরা বেশি বেশি দোয়া করো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া করতে বলেছেন। দোয়ার জন্যে হুজুর ডেকে এত খাওয়ানোর দরকার নাই, নিজে দোয়া করা শেখেন, নিজের বাবার জন্যে, মায়ের জন্যে, আপনার আত্মীয় স্বজনের জন্য, আপনার নিজের জন্যে, আপনার স্ত্রী সন্তানের জন্যে, সমাজের জন্যে, উম্মার জন্য, দেশের জন্য আপনি দোয়া করতে শেখেন। আপনার একটা প্রয়োজন, এই প্রয়োজনটাকে আমি বুঝতে পারবো, ওই আবেগটা কি আমার আসবে? আপনার যেটা প্রয়োজন, আপনার আবেগ আপনার আসবে। আপনার সন্তান অসুস্থ, আমি কি বুঝবো সেই ফিলিংসটা কেমন? আপনি বুঝবেন সেই ফিলিংসটা কেমন। অতএব নিজে আল্লাহর সাথে সম্পর্ক করেন। আর আপনি নিজেকে এত ছোট কেন মনে করছেন? আপনিও আল্লাহর সেই বান্দা, যে বান্দা আমি, যে বান্দা আর 10 জন মানুষ। আল্লাহ পাক আপনাকেও ভালোবাসেন, আল্লাহ পাক অবশ্যই আপনাকে ভালোবাসেন। জীবনের দীর্ঘ সময় পর্যন্ত আপনি আল্লাহকে ডাকেন নাই, আল্লাহ আপনাকে ফেলে দেয় নাই। আল্লাহ আপনাকে খাওয়ান, এখনো পরান, বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ নিয়ামত দিয়েছেন। আল্লাহ আপনাকে ভালো না বাসলে এমনি করেন? আল্লাহ পাক অপেক্ষা করছেন কবে খালি আপনি আসবেন আল্লাহর কাছে, এসে বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক অপেক্ষা করে বসে আছেন আপনার জন্য। আপনি কোথায় যাচ্ছেন? ফাআইনা তাযহাবুন। আল্লাহ পাক বলেছেন ফাআইনা তাযহাবুন, কোথায় যাচ্ছ তোমরা? কোথায় যাচ্ছেন? টাকার পিছনে, বাড়ি গাড়ি, স্ট্যাটাস, স্ত্রী সন্তান, ভোগবিলাসের পিছনে? আল্লাহ অপেক্ষা করছেন আপনার জন্য। আসেন, সেজদা করেন, ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা করেন, নিকটবর্তী হন। আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন। যাবেন না আল্লাহর কাছে? আল্লাহ পাক সবাইকে আল্লাহর কাছে ফিরে আসার তৌফিক দান করুন। এটাই হোক আমাদের কাছে আসার গল্প, এটাই হোক আমাদের কিসের গল্প? কাছে আসার গল্প। আমাদের জেনার গল্প দরকার নাই। ওদের কাছে জেনা হচ্ছে কাছে আসার গল্প, যার ব্যাপারে আল্লাহ বলেছেন লা তাকরাবু জিনা, ওর ধারের কাছেও যেও না, আর তারা ওইটাকে বলবে কাছে আসার গল্প। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক আমাদের যুবক যুবতীদেরকে হেদায়েত দান করুন, পিতা মাতাদেরকে পরিবারে অনুশাসন বজায় রাখার তৌফিক দান করুন। আমাদের এই কাজগুলোর প্রতিফল কিন্তু আমাদেরকে ভোগ করতে হবে। আমাদের মেয়েদের, আমাদের ছেলেদের, তাদেরকে আমরা কিভাবে বড় করছি এটার হিসেব কিন্তু আমাদেরকে চুকিয়ে দিতেই হবে। পিতামাতাদেরকে বলবো সচেতন হয়ে যান। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। আর যারা ওই পথে চলে গেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এটা একটা মোহ, একটা ভ্রম। বাস্তবতা হচ্ছে যে আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছে সে আপনাকে অনেক ভালোবাসে, আদতে সে আপনাকে ভালোবাসে না। আদতে সে আপনার অবস্থানকে ভালোবাসে। আপনি আজ হোক আর কাল হোক এটা বুঝতে পারবেন যে সে আপনাকে ভালোবাসে না, আপনার অবস্থানকে ভালোবাসে। আপনার অবস্থান যদি ভালো থাকে সে আপনাকে ভালোবাসবে, অবস্থান ভালো না থাকলে ভালোবাসবে না। একইভাবে আপনি একটা মেয়ের কাছে যে ভোগবিলাস চাচ্ছেন, একটা ছেলে একটা গায়রে মাহরাম মেয়ের সাথে ফ্রি মিক্সিং করলে তার একটাই উদ্দেশ্য থাকে, সেই মেয়েটাকে ভোগ করা। সুযোগ পেলেই সে মেয়েটাকে ভোগ করে ফেলবে। আর একইভাবে এই মেয়েও দেখবেন আপনার যতটুকু সামর্থ্য আছে, অর্থবিত্ত যা যা আছে, এটাকে সে ইউজ করার চেষ্টা করছে তার স্বার্থে। বাস্তবিক অর্থে দুজন দুজনকে ভালোবাসে না মোটেই, দুজন দুজনের স্বার্থকে ভালোবাসে। ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আসে। কখন আসবে? যখন আপনি হালালের উপর থাকবেন, যখন আপনি বিয়ে করবেন হালালভাবে,
অচেনা একটা মেয়ের প্রতি দেখবেন আল্লাহ পাক এমন ডিভাইন একটা লাভ